হ্যালো বন্ধুরা, বরাবরের মতো ইউটিউব টিক্স বাংলা চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন। তো বন্ধুরা, এতদিন ধরে রাজ্যের স্কুলগুলিতে কিন্তু শিশুদের লালন পালন করার জন্য শুধুমাত্র মায়েদের অর্থাৎ শিক্ষিকাদের ছুটির ব্যবস্থা ছিল। তো এবার রাজ্য সরকার কিন্তু বাবাদেরও অর্থাৎ শিক্ষকদেরও ছুটির ব্যবস্থা করলো শিশুদের লালন পালনের জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই খবরটি আমরা বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। অবশেষে শিক্ষকদের জন্য চালু হচ্ছে পিতৃত্বকালীন ছুটি। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল পত্রিকায়। রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি এবার স্কুল শিক্ষকদের জন্য চালু হচ্ছে পিতৃত্বকালীন ছুটি। শিক্ষা সচিব মনীষ জৈন এই সংক্রান্ত ফাইলে সই করেছেন বলে বিকাশ ভবন সূত্রে খবর। একটি সন্তানের জন্য সর্বোচ্চ 30 দিনের ছুটি মিলবে, তবে সেই সন্তানের বয়স হতে হবে 18 বছরের মধ্যে। অবশ্যই একটি সন্তানের জন্য এই ছুটি নিলে অন্য সন্তানের ক্ষেত্রে আর তা পাওয়া যাবে না। একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা ঘোষণা করার পরে 2016 সালের 25শে ফেব্রুয়ারি অর্থ দপ্তর এই সংক্রান্ত একটি অর্ডার বের করে, কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এই সংক্রান্ত ম্যাচিং অর্ডার বের করেনি। তার ফলে জটিলতা তৈরি হয়। অনেক শিক্ষক ছুটি নিয়ে ফেলেন, কিন্তু প্রধান শিক্ষকরা তা মঞ্জুর করেননি। এই নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের সম্পর্ক তলানিতে ঠেকে, কিন্তু অর্ডার হয়ে যাওয়ার পর জটিলতা কাটবে বলে আশা করা যায়। স্কুল শিক্ষকদের টানা ছুটির সংখ্যা বেশি থাকায় দপ্তরের তরফেও এই অর্ডার বের করা নিয়ে কিছুটা অনীহা ছিল। সম্প্রতি শিক্ষক সংগঠন বিটিই এর নেতা স্বপন মণ্ডল বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে এই ছুটির বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে দেখতে তাকে অনুরোধ করেন। সেই সময় শিক্ষামন্ত্রী কোনো ইতিবাচক ইঙ্গিত দেননি বলেই খবর। তবে এদিন এই খবর জেনে স্বপনবাবু বলেন, শিক্ষামন্ত্রীর এই দাবি মেনে নেওয়ায় প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষকই তাকে ধন্যবাদ জানাবেন। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি শিক্ষকদের জন্য। এতদিন শুধুমাত্র শিক্ষিকারা ছুটি পেতেন, এবার থেকে কিন্তু শিক্ষকরাও ছুটি পাবেন শিশুদের লালন পালনের জন্য। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।